আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ত্রিপুরার পপুলার কিছু পিকনিক স্পট, যেগুলোর মধ্যে কিন্তু পিকনিক সিজনে মানুষের ভিড় জমে। সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন সকলে বেশিটা জানতে পারে। পরবর্তী আপডেট ভিডিওটা সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এবং আপনার মতে ত্রিপুরার পপুলার পিকনিক স্পট কোনটা সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন। তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটাল যেমন চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল, সিএমসি হসপিটাল, হায়দ্রাবাদের এএজি হসপিটাল, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতার হসপিটালের গাইড এবং ইনফরমেশন দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আজকের বিষয় ত্রিপুরার পপুলার পিকনিক স্পট। আজকে ত্রিপুরার বেস্ট পিকনিক স্পটের প্রথম লোকেশনটা হলো হাতাইকতর ইকো পার্ক। আপনারা হয়তোবা এর নামটার সাথে পরিচিত না। এটা হলো ত্রিপুরার তেলিয়ামুড়া এলাকার বরমুড়া ইকো পার্ক। হাতাইকতর মানে ককবরক নাম। প্রকৃতির বুকে ত্রিপুরার পাহাড়ের উপর খুব সুন্দর একটা ইকো পার্ক, যার সৌন্দর্য আপনাকে মোহিত করবে। তাছাড়াও এখানে পিকনিক স্পট আছে এবং এই লোকেশনটা কিন্তু আসাম আগরতলা রাস্তার পাশেই। এখানে পিকনিক করার সুবন্দোবস্ত আছে এবং পিকনিক করার বেস্ট একটা লোকেশন। পিকনিক সিজনে প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমায়। আজকের ভিডিওতে যে লোকেশনগুলো দেখাবো এই লোকেশনগুলো কিন্তু পিকনিক স্পটের সাথে সাথে ত্রিপুরার সবথেকে সুন্দর পর্যটক ক্ষেত্রও বটে। আর হাতাইকতর ইকো পার্কের মানে হলো বরমুড়া ইকো পার্ক। এই পার্কটা কিন্তু বরমুড়া ইকো পার্ক নামে কিন্তু ত্রিপুরাতে বেশি পরিচিত। আপনারা হাতাইকতর বা বরমুড়া ইকো পার্কে পিকনিকে যান বা এমনিতেই ঘুরতে যান, তাহলে কিন্তু বরমুড়ার খুব কাছে তেলিয়ামুড়ার মন্তাং ভ্যালি এই জায়গাটা কিন্তু ঘুরে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন, হেভেন থেকে কিন্তু কোনো অংশেই কম না। আমার তারপরে সবথেকে সুন্দর এবং পপুলার পিকনিক স্পটটা হলো খুমলুং ইকো পার্ক। এই পার্কটা ত্রিপুরার টিটিএএডিসি এলাকার রাজধানী খুমলুং শহরে অবস্থিত। ত্রিপুরার মধ্যে সবথেকে সুন্দর পার্কের অন্যতম এবং একটা। এখানেও কিন্তু পিকনিক স্পট আছে। আপনারা অনায়াসেই ফ্যামিলি সহকারে এখানে পিকনিকে যেতে পারেন এবং পিকনিকের আনন্দ উপভোগ করতে পারেন। ত্রিপুরার টিটিএএডিসি এলাকার রাজধানী খুমলুং এবং খুমলুং ইকো পার্ককে নিয়ে কিন্তু ভিডিও চ্যানেলে দেওয়া আছে। আপনারা চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সত্যি খুমলুং শহর এবং খুমলুং ইকো পার্ক অনেক সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, তাই অবশ্যই ভিজিট করবেন। নেক্সট পিকনিক স্পটটা হলো ত্রিপুরার রাজধানী আগরতলার খুব কাছের দুর্গাবাড়ি চা বাগান। এই চা বাগানটা কিন্তু অনেক সুন্দর এবং শহরের খুব কাছে অবস্থিত। এখানেও কিন্তু পিকনিক করার মতো সব রকমের ব্যবস্থাই আছে। আর ত্রিপুরা কিন্তু প্রাকৃতিক সম্পদের জন্য বরাবরই বিখ্যাত। আর ত্রিপুরার প্রাকৃতিক সম্পদের অন্যতম একটা সম্পদ হলো এই চা এবং চা শিল্প। ত্রিপুরার মধ্যে কিন্তু অনেকগুলা চা বাগান আছে যেগুলা খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আমাদের নেক্সট পিকনিক স্পটটা হলো সিপাহীজলা অভয়ারণ্য। এখানে আপনারা পিকনিকের সাথে সাথে বিভিন্ন রকমের জীবজন্তু দেখতে পাবেন, তবে সবথেকে আকর্ষণীয় হলো ত্রিপুরার চশমা বানর। আপনারা কিন্তু সিপাহীজলাতে ত্রিপুরার চশমা বানর দেখতে পাবেন। আগরতলা শহরের খুব কাছে এবং ত্রিপুরার মোস্ট পপুলার একটা পিকনিক স্পট। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। নেক্সট পিকনিক স্পটটা হলো নির্মহল। এটা কিন্তু পিকনিক স্পটের সাথে ত্রিপুরার একটা মূল পর্যটন ক্ষেত্র। আগরতলার খুব কাছে ত্রিপুরার মেলাঘরে অবস্থিত এই নির্মহল। আর নির্মহলে আছে রৌদ্রসাগর। রৌদ্রসাগরের মুখে কিন্তু এই নির্মহলটা। সাথে আছে পিকনিক স্পট, খুব বড় এবং আকর্ষণীয় একটা লোকেশন। এখানে কিন্তু হাজার হাজার লোকের ভিড় জমে পিকনিক সিজনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেকবার ত্রিপুরাতে এসেছেন এবং ত্রিপুরার এই নির্মহলেও কিন্তু উনি অনেকবার ভিজিট করেছেন। এই স্মৃতিগুলা কিন্তু এখনো আছে এই নির্মহলের বুকে।
রৌদ্রসাগরের বুকে নীরমহল, এই পারে পিকনিক স্পট এবং ওপারে নীরমহল। আপনাকে কিন্তু ওদিকে যেতে হবে বোটে করে। ভ্রমণ পিপাসুরা কিন্তু বছরের প্রতিটা দিন এখানে আসে এবং পিকনিক সিজনে কিন্তু এখানে প্রচণ্ড লোক সমাগম হয়। ত্রিপুরার সব পর্যটন ক্ষেত্রের ভিডিও, গাইড এবং ইনফরমেশন চ্যানেলে দেওয়া আছে। আপনারা চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এখানে পিকনিক করার সব রকমের ব্যবস্থা আছে এবং সুব্যবস্থাই আছে। তারপরের ত্রিপুরার মোস্ট পপুলার পিকনিক স্পট হলো কসবেশ্বরী কালীবাড়ি বা কসবা। এটা একটা তীর্থস্থান, সাথে কিন্তু বাংলাদেশ বর্ডার, পাশে আছে বর্ডার হাট। এখানে কিন্তু পিকনিকের সুবন্দোবস্ত আছে এবং বছরের প্রতিটা দিন কিন্তু দর্শনার্থীরা যায় এই কসবা কালী মন্দিরে। কালী মন্দিরের ঠিক সামনে এখানে আছে কমলা সাগর। এই কমলা সাগর বা কালী মন্দির কিন্তু তৈরি করেছে ত্রিপুরার মহারাজা। পিকনিক সিজনে এখানে প্রচুর ভিড় হয়, আপনিও আসতে পারেন, সাথে কসবেশ্বরী কালীমাকেও দেখে যেতে পারেন। আমাদের তার পরের পিকনিক স্পটটা হলো উদয়পুরের তেপানিয়া ইকো পার্ক। রাস্তার পাশে প্রকৃতির বুকে খুব সুন্দর একটা ইকো পার্ক। তেপানিয়া ইকো পার্কের ভিতরে কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন। এখানেও কিন্তু অনেক কিছু আছে দেখার মতন। তাছাড়াও এখানে আছে একটা ঝুলন্ত ব্রিজ, যা খুবই আকর্ষণীয়। তারপরের পিকনিক স্পটটা হলো ত্রিপুরার অমরপুরের ছবিমোড়া। ছবিমোড়া, যাকে বলা হয় ত্রিপুরার অ্যামাজন। খুব সুন্দর এবং ত্রিপুরার খুবই আকর্ষণীয় একটা পর্যটন ক্ষেত্র, সাথে আছে পিকনিক স্পট। আপনারা পরিবার নিয়ে কিন্তু এখানে এসেও পিকনিকের আনন্দটা উপভোগ করতে পারেন। তারপরের পিকনিক স্পটটা হলো ত্রিপুরার ডুম্বুর লেকের নারিকেল বাগান। খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা জায়গা। আপনারা যদি ডুম্বুর লেকের আশপাশে বা নারিকেল বাগানে যান, তাহলে কিন্তু এখানে আপনারা সমুদ্রের আশপাশে মানে বিচে আপনারা যে রকমের খাবার পান, যেমন বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ, সবই কিন্তু পেয়ে যাবেন এখানে। লোকেশনটা কিন্তু খুবই সুন্দর এবং মন মাতানো। আপনি যদি একবার আসেন, বারবার এখানে আসতে চাইবেন। এখানে আপনারা ইচ্ছে করলে রাত্রি যাপন করতে পারবেন। এখানে অনেক ছোট ছোট রিসোর্স আছে যেখানে আপনারা রাত্রেও কিন্তু থাকতে পারবেন এবং এখানে ডুম্বুর লেকের মাছের আনন্দ এবং স্বাদ উপভোগ করতে পারবেন। ত্রিপুরার সব থেকে আকর্ষণীয় একটা জায়গা এটা। এখানের মূল আকর্ষণ হলো লেক এবং চারিদিকের সবুজ দৃশ্য, নারিকেল বাগান। ডুম্বুর এলাকা থেকে নারিকেল বাগান যেতে হলে আপনাদেরকে নৌকা ভাড়া করে যেতে হবে। তাই আপনারা কিন্তু ডুম্বুর লেকের যে সৌন্দর্য, সেটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর লোকেশনটা হবে ত্রিপুরার ধলাই ডিস্ট্রিক্টের গন্ডাছড়া এলাকার খুব কাছে অবস্থিত এই ডুম্বুর লেক এবং নারিকেল বাগান। অবশ্যই ভিজিট করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ত্রিপুরার মোস্ট পপুলার কিছু পিকনিক স্পট দেখালাম। এগুলা কিন্তু পিকনিক স্পটের সাথে সাথে ত্রিপুরার মোস্ট পপুলার টুরিস্ট প্লেস। ত্রিপুরা কিন্তু খুব সুন্দর একটা পাহাড়ি রাজ্য। শুধুমাত্র ত্রিপুরার রাজধানী আগরতলাতে আসলে কিন্তু ত্রিপুরা ঘোরা হলো না। ত্রিপুরার আসল সৌন্দর্য হলো পাহাড়ে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ম্যাক্সিমাম টুরিস্ট প্লেস এবং পিকনিক স্পটগুলো দেখালাম। তাছাড়াও কিন্তু আরো অনেক টুরিস্ট প্লেস আছে ত্রিপুরাতে। ত্রিপুরা ট্যুর গাইডের সম্পূর্ণ গাইড, ব্লগ এবং ইনফরমেশন আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাছাড়াও যদি কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরাতে আসুন, ত্রিপুরাটাকে ভালোভাবে ঘুরে যান, তাহলে বুঝবেন যে ত্রিপুরা কতটা সুন্দর। তো বন্ধুরা, ত্রিপুরার পপুলার পিকনিক স্পট আজকের ভিডিওটা আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এবং আপনার মতে ত্রিপুরার সবথেকে বেস্ট পিকনিক স্পট কোনটা, সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন। আর পরবর্তী আপডেট ভিডিওটা সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।